হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা যেই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা দেখতে চাচ্ছিলাম, টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে মূলত আমরা কাজ করব। সো আমরা কিন্তু দুই রকম ভাবে জাভাতে অ্যারে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা হচ্ছে প্রথমে আমরা ধরো সাইজ জানি না, বাট আমরা অ্যারেটা জানি, সেই অ্যারেটা ডিরেক্টলি আমরা অ্যাসাইন করে দিতে পারি। আরেকটা এমন কেস হতে পারে না যে আমরা জাস্ট মানে র্যামের কাছ থেকে আপাতত জায়গা অ্যালোকেট করে নেবো, যে ভাই আমাকে তুমি এত সংখ্যক জায়গা দাও, আমি ওখানে পরবর্তীতে আমার সুবিধা মতো ভ্যালু বসাই নিব। So, মানে প্রথমত যদি আমি সেই ইমপ্লিমেন্টেশনটা দেখতে চাই যে আমরা কোনো ভ্যালুই জানি না, আমরা একটা ফাঁকা অ্যারে তৈরি করতে যাচ্ছি। সো লিনিয়ার অ্যারের ক্ষেত্রে আমাদের কি এরকম একটা আইএনটি পরে একটা ব্র্যাকেট দিতে হতো। এখন যেহেতু মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করব, সো টু ডি অ্যারের ক্ষেত্রে আমাদের রো এবং কলাম থাকবে। সো একটা লিনিয়ার অ্যারে থাকবে এবং এই অনেকগুলো লিনিয়ার অ্যারে মিলে কিন্তু আমরা আরেকটা অ্যারে তৈরি করতে যাচ্ছি। সো এইখানে আমি আইএনটির পরে দুটো ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমি জাস্ট অ্যারে নাম দিলাম। এবার আমরা নিউ কিওয়ার্ড ইউজ করব। এবার কি আমাদের ইন্টিজার টাইপের এখানে আসবে, যে এখানে আমাদের সাইজ বলে দিতে হবে। সো আমরা এখানে যদি এখন সাইজ বলে দিই, আমরা জাস্ট মেমোরি কাছ থেকে ওই সংখ্যক জায়গাটা আপাতত অ্যালোকেট করে দিচ্ছি। সো এখানে যদি নিউ আইএনটি 3 and 3 এইভাবে যদি আমি করি, এবং এখন যদি তোমাদের মানে অ্যাসাইন করি, এবং এখন যদি তোমাদেরকে একটু প্রিন্ট করে দেখাইতে চাই যে এখানে আসলে কি আসতে পারে। সো অ্যারেস ডট টু স্ট্রিং এর ভিতরে যদি আমি অ্যারেটা প্রিন্ট করি, তাহলে বলো তো কি আসবে এখানে। এখানে কি আমাদের দুইটা ফাঁকা অ্যারে দেখাবে, নাকি এইখানে আমরা অ্যারে অবজেক্ট ক্রিয়েট করলাম না। সো আসো আমরা একটু প্রিন্ট করে দেখি। সো এখানে যদি প্রিন্ট করি, এখানে দেখো আমাদের কিন্তু তিনটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, যেগুলো প্রত্যেকে এক একটা কিন্তু লিনিয়ার অ্যারে। আমরা এই জিনিসটা কিন্তু বুঝতেছি। সো আমরা এই জিনিসটার ভিতরে ডাটা ম্যানিপুলেশন কিভাবে করতে পারি। আমরা সবাই কিন্তু নেস্টেড ফর লুপ সবাই জানি। So আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে কিন্তু সুন্দরভাবে এখানে ডাটাগুলো ম্যানিপুলেট করতে পারবো। এছাড়া ওই জিনিসটা আশা করি তোমরা সবাই পারো, আমি আলাদাভাবে দেখাচ্ছি না। আমি আরেকটা নর্মালি এখন আমাদের একটা আরেকটা নিউ অ্যারে নিলাম, যেখানে এবার ডিরেক্টলি আমি কয়টা ভ্যালু অ্যাসাইন করে দেবো। সো 1 2 3, এরপরে 4 5 6 7 থাকুক সমস্যা নেই, এবং 9 10 11। ওকে। সো এইবার যদি এই নিউ অ্যারেটা প্রিন্ট করে দেখতে চাই, চলো তো কেমন আছে। এখনো কি আমাদের সেই অ্যারে অবজেক্টটাই দিবে না, বাট দেখো এখানে কিন্তু আমরা সেই অ্যারেটাই মানে অ্যারেটাই প্রিন্ট করে দিচ্ছে, বাট অ্যারে অবজেক্টটা প্রিন্ট করছে। অ্যারের ভেতরে এলিমেন্ট গুলো কিন্তু আমরা এটা ইউজ করে আর এখন দেখতে পাচ্ছি না। সো এখন আমরা কি করব, আমরা রো ওয়াইজ ট্রাভার্সালটা দেখবো। সো আমরা দুই রকম অ্যারে রিপ্রেজেন্টেশনটা কিন্তু দেখলাম, ইনিশিয়ালাইজেশনটা দেখলাম, যে একটা হচ্ছে আমরা সাইজ বলে দিতে পারি, যেখানে আমাদের আপাতত একটা এমটি অ্যারে আমাদেরকে দিল। আর একটা হচ্ছে অ্যারেটাই আমাদের কাছে আছে, আমাদের কিন্তু এটা আলটিমেটলি একটা ম্যাট্রিক্স এর মতো হয়ে গেল, ঠিক আছে। তো এইটা যদি আমরা এখন প্রিন্ট করি, আমরা প্রিন্ট করে আসলেই দেখতে পারবো। তো আমরা প্রিন্টের কনসেপ্টটা কি করবো, যে আমরা রো ওয়াইজ প্রিন্টিংটা আপাতত করবো, রো ওয়াইজ ট্রাভার্সালটা। তো তুমি চিন্তা করো তো ভাই, তোমাকে আমি বললাম কি যে আমাদের নিউ অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স যদি আমি এখন চিন্তা করি, তাহলে এই নিউ অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স যদি আমি এখন এখানে তোমাদেরকে দিয়ে প্রিন্ট করে দেখাইতে চাই, চলো তো কি আসে আমরা একটু দেখি। 0 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করলাম, দেখো আমাদের 1 2 3 চলে আসছে, তাই না। আমরা যদি সেম ভাবে এখানে 1 নাম্বার ইন্ডেক্স দিই, 2 নাম্বার ইন্ডেক্স দিই, তাহলে কি আসে। So, দেখো আমাদের কিন্তু পুরো অ্যারেটা প্রিন্ট হয়ে চলে আসছে। So, আমি আসলে কি বলছিলাম, এই বাম থেকে ডান দিকে এগুলো প্রত্যেকটা এক একটা রো। ওকে। আর এইটা একটা রো, এইটা একটা রো, ঠিক আছে। সো আমাদের এই অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে আমরা রো ভ্যালুটা দিই, এবং সেকেন্ড ইন্ডেক্সে আমরা কলাম ভ্যালুটা দিই। সো এইটার কলাম ভ্যালু কত, 0, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 2। এইভাবে কিন্তু রো কলাম আমরা ম্যাট্রিক্স সবাই জানি কিভাবে কাজ করে। সো আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এইবার এই জিনিসটা আমরা ফর লুপ ধরে প্রিন্ট করে দেখতে চাই রো ওয়াইজ, ঠিক আছে। সো আমি প্রথমে একটা বাইরের ফর লুপ নিতে পারি না, যেটা দিয়ে আমরা আমাদের এই রো নাম্বার গুলো কন্ট্রোল করব। সো প্রথমে i = 0 নিব, সেটা কি আমাদের প্রথম রোটা নিব, এবং প্রথম রোটা নেওয়ার পরে ওর সব এলিমেন্ট গুলো প্রিন্ট করব। তো সব এলিমেন্ট গুলো প্রিন্ট করার জন্য কি আমাদের ওই ভেতরে ঢুকে আর একটা তোমার ফর লুপ নিতে হবে না, যেটার ভেতরে আমরা এই কলাম ভ্যালু গুলো কন্ট্রোল করতে পারি। তো চলো আমরা জিনিসটা একটু লিখি, লিখলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। সো আইএনটি i = 0,
এখন I is less than, আমরা এবার কি করব, আমাদের যে নিউ অ্যারে ছিল সেই নিউ অ্যারের লেন্থ যদি এখন দিই, তাহলে আমাদের নিউ অ্যারের ভিতরে এই কয়টা রো আছে, 3টা রো আছে, তো যত সংখ্যক রো ততগুলোই কেউ লেন্থ হবে না। সো নিউ অ্যারের লেন্থ দিলাম, এবার আই এক এক করে বাড়াচ্ছি। সো এইটা দিয়ে কি আমরা রো কন্ট্রোল করতেছি, 0 1 2 রো নাম্বার গুলো কন্ট্রোল করতেছি। এর ভিতরে এসে এখন আমাদের এই লাইন যেটা লিখছিলাম সেটা একটু এখানে প্রিন্ট দিয়ে দেখাই তো তোমাদেরকে। সো এখানে এখন আমি 0 জায়গা আই দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি কোডটা রান করি আমাদের কি আসছে। So, এখন আমরা এই নিচে যেটা করছিলাম সেই জিনিসটাই কিন্তু আসছে। So, আমরা বুঝলাম যে এই বাইরের ফর লুপ দিয়ে আমরা রো নাম্বারটা কন্ট্রোল করতে পারতেছি। এবার আসো এইভাবে প্রিন্টিং না করে আমরা একটা ফর লুপ নিব আর একটা, যেটা আমাদের নেস্টেড ফর লুপ হবে। সো আই ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবং এই আই ইজ লেস দেন সরি আই না, আমাদের জে ইজ লেস দেন নিউ অ্যারে অফ আই ডট লেন্থ। তার মানে এখানে আমি কি করলাম, এখানে আমি আমাদের নিউ অ্যারে অফ আই দিয়ে কি আমাদের এইটা পুরো পেয়ে যাচ্ছিলাম না। সো এর লেন্থ যতটুকু হবে আমাদের তো জে এর মানটা ততটুকুই কন্ট্রোল করতে হবে। তার মানে এর মানে লেন্থ যদি 3 হয় তাহলে জে কি আমাদের 0 হবে, 1 হবে, 2 হবে, এইভাবেই তো সামনে আগাবে, তাই না। সো সেইভাবেই আমরা জে এর ভ্যালুটা বাড়াচ্ছি, যে যতক্ষণ পর্যন্ত লেন্থের সমান না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লেন্থটা চলবে, মানে বাড়বে আর কি। সো এখন যদি আমরা এই জিনিসটা প্রিন্ট করে দেখতে চাই, যে আমাদের প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দেখব। সো আমি অ্যারেঞ্জ ডট টুইস্টিংটা এবার সরাই দিচ্ছি এবং এখানে আমি আই এর পাশাপাশি জে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখানে আমি প্রিন্টটা দিচ্ছি এবং এখানে প্রত্যেকটা লাইনে আমি একটা ফাঁকা স্পেস অ্যাড করে দিচ্ছি। আর আমাদের যখন একটা রো প্রিন্ট করা শেষ তখন আমরা একটা লাইন ব্রেক দিব। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এখানে আমাদের একটা ফাঁকা লাইন প্রিন্ট হচ্ছে। ওকে, সো কোডটা দেখো তোমরা একটু। আমাদের এখানে আমি কি করলাম, আমি এই ফর লুপ দিয়ে রো কন্ট্রোল করতেছি এবং এই ফর লুপ দিয়ে আমরা কলাম কন্ট্রোল করতেছি। তুমি এখানে বলতে পারো ভাই আপনি আয়ের জায়গাতে নর্মালি 0 দিয়ে দিলেই হতো, যে আমাদের একটা রো মানে 0 নাম্বার ইন রোতে যতগুলো এলিমেন্ট আছে ততগুলোই তো আমাদের কলাম সংখ্যা, তাই না। সো হোয়াট ইফ তোমার এমনও হইতে পারে না যে এই লাস্টের কোনো একটা জায়গায় তোমার একটু মানে অতিরিক্ত ভ্যালু ছিল, লাইক এমন যে এটাও তো একটা কেস হইতে পারতো, তাই না। তো যখন আমাদের এই রোজ সাইজটা কিন্তু ডাইনামিক হইতে পারে, তার মানে এইটার জন্য 3 এইটার জন্য 4 এরকম কিন্তু হতেই পারে, এরকম তৈরি করা যেতে পারে, ঠিক আছে। সো আমরা ওই কেস দেখতেছি না, so সব কেসে তো হ্যান্ডেল হয়ে যায়। তো সেই কারণে আমরা এখানে আই দিয়ে দিচ্ছি, তার মানে আমাদের ওই আইতম রোর যা লেন্থ সেই অনুযায়ী আমাদের কলাম নাম্বারটা ডিফারেন্সিয়েট হবে, ঠিক আছে। সো এখন দেখো আমরা যদি এই জিনিসটা প্রিন্ট করে দেখতে চাই, আমাদের একটু যদি আমি কোডটা রান করি তাহলে কি আসে, আমাদের রো ওয়াইজ ট্রাভার্সালটা এখান থেকে আমরা দেখলাম। সো দেখো এখানে আমাদের 1 2 3 আমাদের একটা স্পেস মানে একটা লাইন ব্রেক দিয়ে 4 5 7 এবং 9 10 11 এটা কিন্তু চলে আসছে। সো আশা করি রো ওয়াইজ ট্রাভার্সালটা আমরা কিভাবে করলাম তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা এই অ্যারেরই কলাম ওয়াইজ ট্রাভার্সালটা কিভাবে করতে হয় সেটা দেখবো।